আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে কে এসেছে যে আমি এত তোড়জোড় করছি। এইদিকে দেখো বড়ই কুড়াচ্ছি, আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া রেডি করলাম। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আসলে তোমরা সবই বুঝবে। তো চলো দেখতে থাকো। তোমরা বলো তো আমার মতো কার কার এভাবে ফুলকপির ডাঁটা চচ্চড়ি ভালো লাগে? আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর আমি না এতক্ষণ ঘরেই ছিলাম, আমি জানতেই পারিনি যে মা এদিকে এই সবজিটা বানাবে আর এদিকে কেটেকুটি করেও নিচ্ছে। তারপর ঘরে এসে দেখি মা তো এসব করছে। মাকে বললাম যে তুমি সর্ষে বাটা দিয়ে করবে, তাহলে খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো আমার মতো মাও চালগুলো ভিজিয়ে রাখে, কারণ আগের ভিডিওতে বলেছিলাম যে চালগুলো ভিজিয়ে রাখলে লম্বা লম্বা চিকন চিকন হয়, তাছাড়া এগুলো চিকন চিকন চাল। যাই হোক, এইদিকে মা একটু আলুও কেটে দিচ্ছে। আর দেখো আজকের ডাঁটাগুলো অনেকটাই মোটা মোটা করে দিয়েছে। আর এখানে ফুলকপিগুলো কেটে রেখেছে, সেদ্ধ করে নেবে। আর কড়াতে তো বসিয়ে দিয়েছে আলু সিদ্ধ। আর আমি না জানতামই না যে আমাদের মাছ এনেছে। তো মাকে বললাম আজকে কি রান্না করবে, তারপর বললো যে মাছ রান্না করব। তো আমি না এই জায়গায় একটা হাস্যকর ব্যাপার হয়ে গিয়েছে। আমি তো জানি যে আমাদের সকালবেলা মাছ ভাজি করে মাছ আনার পর। তো আমি আজকেও ভেবেছিলাম যে আমাদের হয়তো মাছ ভাজি করেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ওই সাইডে বড় কড়াইটা ছিল, ওখানে গিয়ে আর কি দেখাবো। বা ঢাকনা খুলে দেখি শুধু তেল পড়ে রয়েছে, সকালে বেগুন ভাজি করেছিল সেই তেলটাই রয়ে গিয়েছে। তারপর মাছ কোথায়, মাকে জিজ্ঞাসা করলাম, মা বলে ওইখানে দেখ দিয়ে। তারপরে দেখো এখানে আজকে পোনা মাছ নিয়ে এসেছি, মিরকা মাছ আর রুই মাছ। আর দেখো সকালের একটু বেগুন ভাজি ছিল, তো এখনও কেউ খায়নি। আর এখানে আরেকটা ডাল ছিল, সকালের খাওয়া দাওয়া করার পর এইগুলো রয়ে গিয়েছিল, তাই শেয়ার করে দিলাম। আর কাকি দেখো এখানে একটা মুরগি হাতে নিয়ে বসে আছে। আমি বলছিলাম যে মুরগিটা খাবা, কয় না না, এইটার না দুটো বাচ্চা আছে, এটা খাওয়ার জন্য নয়, এটার পায়ে সুতা বেঁধে গিয়েছিল, তাই সুতাগুলো ছাড়ানোর জন্য। হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো এইখানে ভুট্টা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, লাইন লাইন সারি সারি হয়েছে, বুঝতেই পারছো। আর আমি আসছি এই তো বালতি নিয়ে। আমাদের ওই যে বড়াই গেছে, অনেকেই মানে এসে এসে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা একটাও নিতে পারছি না বাড়িতে। এর জন্য যাচ্ছি বড়াই পেরে আনবো। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যারা যারা আমার এই চ্যানেল নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর স্কিপ করবে না। তো চলো, ভাই কাকা সবাই গিয়েছে ওখানে বড়ই পাড়তে, আমি এসে পড়ছি। আর ওই দেখো, দাঁড়াও, বাড়ির দেখতে পাচ্ছ? আসতেছি তো, তুই পারোই। যেটু হয় না করে দেখ কাঁচা বড় একটাও করে না কাকা। ও বিরান খাইতে দেবো কি তো নিবি পুরো আসবে কাঁচা বড় বালতিটা তো কাঁচা বড়ি, তাও বলে কাঁচা বড়ি বলে কুড়াই নেই। দুইটা বাড়ি দিলি মাত্র। পাখে খাওয়াটা সব করে লেছি।
বন্ধুরা আমরা এই কটা বড়ই নিয়ে এসেছি। মানুষের অত্যাচারে গাছে আর বড়ই পাওয়া যাচ্ছে না, সব বড়ই আসতে মানে যাওয়া আসাতে সব বড়ই তুলে তুলে নিয়ে যাচ্ছে। তাই আজকে দেখো কাঁচা পাকা মিলিয়ে এতটুক বড়ই আছে, আর গাছে কয়েকটা আছে সেগুলো পাকার পরে আনবো ভাবছি, কিন্তু মানুষের জ্বালা যদি থাকে তো পারবো, না হলে আর পাবো না। মানে বলা নেই কওয়া নেই, আমাদের বাড়িতে এমনই একটা বলা নেই কওয়া নেই, সব নিয়ে চলে যায়। সেটা বড়াই বলো লিচু বলো সবই বলা নেই কওয়া নেই। তো আমি ভাবছি এখন কয়েকটা খাবো, পাকা পাকা কয়েকটা বেছে নিই। আর এখানে রোদ্রে দিচ্ছি তো এখানের বড়ইগুলো নিয়ে নিয়ে খেয়ে নিবে। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তারপর তো বড়ই টড়ই কুড়িয়ে এনে রোদ্রে দিয়ে তারপর রান্নাঘরে এসেছি, স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপর এসেছি। এসে দেখি প্রায় রান্না হয়ে গিয়েছে। এখানে দেখো মাছের ঝোলটা এভাবে রেখে দিয়েছে, আর ছিল সাথে বত্তা শাক বাটা আর আলু ভর্তা আর মাছের ঝোল, আর একটা যে নিরামিষ সবজি, নিরামিষ নয় ওটাতে শুটকি মাছ দিয়েছিল, এগুলোই রান্না করেছিল। তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো চচ্চড়িটা তো দারুণ হয়েছিল, আমি তো এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। আর এখানে দেখো ভাতের থালাটাই আজকে একটু সাজানো গুজানো করছি। আর তোমাদেরকে প্রথমে বললাম না যে আমাদের বাড়ি হঠাৎ করে কে এসেছে, কেউই এসেনি, আমি নিজের খাওয়ার জন্য এত সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। আর ওই যে সকালের ভাজিটা ছিল সেটাও আমি নিয়ে নিলাম, তোমরা দেখতেই পারলে। আর ভাত আমার এতগুলো না বেশি হয়ে গিয়েছিল, তারপর আমি কমিয়েছি। মানে আমি না নিজের খাওয়ার আমি আইডিয়া জানি না, আমি এরকম একটা মেয়ে যে নিজের ভাত নিজে যতটুকু আইডিয়া করে নিব তার থেকে মানে বেশি নিয়ে নিই, তারপর আমি আর খাওয়াই হয় না। তারপর এখানে দেখো কাঁচা লঙ্কার একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা না আমি খাইনি, একটু খেয়েছিলাম, আমার ভাই খেয়েছে। আমার কাঁচা পেঁয়াজটা এতটাও পছন্দ না। তো চলো দেখতে থাকো ভিডিও। আর এখন আমি সাজিয়ে গুজিয়ে ডাইনিংয়ে চলে যাচ্ছি। মানে ডাইনিংয়ে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো আগে খাচ্ছিলাম না, তারপরে বাড়িতে বলছে যে ডাইনিংটা তাহলে রেখে কি হয়েছে, ডাইনিংয়ে বসে খাচ্ছিস না, ঘরে শুধু শুধু পড়ে রয়েছে। তাই খাওয়া দাওয়া করেই নিই এখন। আর এখানে দেখো ভাইও খেতে বসে পড়েছে, আমি আর আমার ভাই খেয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিও, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো আমিও বসে পড়েছি, আর ওইদিকে ব্লাশার করা আছে, কারণ ওই সাইডে মা কাকি এরা বুঝি কী করছিল, দৌড়াদৌড়ি করছিল, এই জন্য আমি ব্লাশার করে দিয়েছি। আমার কথা শুনলে লোকে হাসবে। তো যাই হোক দেখতে থাকো।